হারের পর পয়েন্টও খোয়ালো নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে কতটা সুবিধা হলো ভারতের? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হারের পর শাস্তি পেল নিউজিল্যান্ড। মন্থর বোলিংয়ের জন্য তাদের 3 পয়েন্ট কাটা গিয়েছে। এর ফলে টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল কিউইরা। নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের প্রথম টেস্টে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেতে হলো দু দলকেই। উভয় দলই নির্দিষ্ট সময়ের মধ্যে 3 ওভার করে কম বল করেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলরের অর্থাৎ আইসিসির নিয়ম অনুযায়ী টম লাথাম এবং বেন স্টোকসদের ম্যাচ ফির 15% জরিমানা করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। একই সঙ্গে দু দলের 3 পয়েন্ট করে কেটে নিয়েছেন। টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছে ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে নিউজিল্যান্ড। সব দলেরই বাকি 2 থেকে 4টি করে টেস্ট। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট খুইয়ে কিছুটা হলেও সমস্যায় পড়ল কিউইরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। 15টি টেস্ট খেলার পর রোহিতদের জয় 9টিতে এবং হার 1টিতে। সম্ভাব্য সর্বোচ্চ 180 পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ 110%, হিসাবে 61.11। শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা দক্ষিণ আফ্রিকাও জায়গা ধরে রেখেছে। 9টি টেস্ট খেলে তাদের 5টি জয়, 1টি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ 108 পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ 64%, হিসাবে 59.26। টেস্ট বিশ্বকাপ ফাইনালে যাওয়ার দৌড়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা 13টি টেস্ট খেলে 8টিতে জয় পেয়েছে, 1টি ড্র করেছে। সম্ভাব্য সর্বোচ্চ 156 পয়েন্টের মধ্যে প্যাট কামিন্সের সংগ্রহ 90%, হিসাবে 57.69। ইংল্যান্ড সিরিজে হারলেও নিউজিল্যান্ড পয়েন্ট তালিকায় 4র্থ স্থানে ছিল। ম্যাচ শেষ হওয়ার পর 12টি টেস্ট খেলে জয়ের সংখ্যা 6টি। সম্ভাব্য সর্বোচ্চ 144 পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহে ছিল 72%, হিসাবে 50.00। ম্যাচের ফলাফল না বদলালেও ক্রাইস্ট চার্চে মন্থর বোলিংয়ের জন্য 3 পয়েন্ট কাটা গিয়েছে কিউইদের। ফলে তাদের সংগ্রহে এখন 69 পয়েন্ট। লাথামদের পয়েন্ট শতাংশ কমে গিয়ে 47.92। টেস্ট বিশ্বকাপের ফাইনালের 2 দল ঠিক হয় পয়েন্ট শতাংশের ভিত্তিতে। পয়েন্ট কাটা যাওয়ায় নিউজিল্যান্ড 4র্থ স্থান থেকে 5ম স্থানে নেমে গিয়েছে। তাদের সঙ্গে যুগ্মভাবে 4র্থ স্থানে থাকা শ্রীলঙ্কা এককভাবে এখন 4র্থ স্থানে। এই সময় শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশের কোনো পরিবর্তন হয়নি। তারা 10টি ম্যাচ খেলে 5টিতে জয় পেয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ 120 পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ 60%, হিসাবে 50.00। 3 পয়েন্ট খুইয়েও ইংল্যান্ড আগের মতোই 6ষ্ঠ স্থানে রয়েছে। বেন স্টোকসেরা 20টি টেস্ট খেলে 10টি জিতেছেন, 1টি ড্র করেছেন। 3 পয়েন্ট কাটা যাওয়ার পর সম্ভাব্য সর্বোচ্চ 240 পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ 102%, হিসাবে 42.50। নিউজিল্যান্ড পয়েন্ট শতাংশের নিরিখে পিছিয়ে যাওয়ায় কিছুটা স্বস্তি পেতে পারে তালিকার প্রথম 4টি দল: ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। কারণ টেস্ট বিশ্বকাপ ফাইনালে ওঠার যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তাতে 3 পয়েন্ট খানিকটা হলেও পিছিয়ে দিল নিউজিল্যান্ডকে। মাঠে না নেমেও বাড়তি সুবিধা পেয়ে গেল 4টি দল। তবে স্বস্তির কিছু নেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে সব দলকেই বাকি টেস্টগুলি জেতার জন্য ঝাঁপাতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের কার কি মতামত এই প্রসঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।